لقد علمت ما هؤلاء ينطقون বাক্যে তাকিদ নিয়ে আসছে, হে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এইবার জবাব দিতেছে, قال أفتعبدون من دون الله তোমরা আল্লাহ ব্যতীত এমন সব বস্তুর ইবাদত করো মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। তোমরা এই সমস্ত বস্তুর ইবাদত তোমরা করো, না তোমাদের কোনো উপকার করে না তোমাদের কোনো ক্ষতি করে। ইব্রাহিম আরো কঠোরভাবে জবাব দিতেছেন, উফিল লাকুম ধিক্কার তোমাদেরকে, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত তোমরা যার উপাসনা করো তাদেরকেও ঠিক। আফালা তা'কিলুন যদি তোমরা বুঝো, তোমরা এরপরেও তোমরা বুঝবে না, এটা কেমন কথা যে তোমরা তোমাদের হাত দ্বারা নির্মিত একটা মূর্তি এটা তোমরা তৈরি করছো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, শুধুমাত্র কিছু জায়গা দখল করে এই জায়গাটার মধ্যে চাষাবাদ হয় না, আবাদশাবাদ হয় না, একটা ঘর বানায় যেখানে মানুষও বসবাস করতে পারে না, শুধু এই মূর্তিগুলো দাঁড় করায় রাখছেন। কেমন আশ্চর্য! ধিক্কার তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের উপাসনা করা এদেরকেও ধিক্কার। এরা ভারতের সাথে যখন পাকিস্তান যুদ্ধ লাগলো, এরা এদের দেবদেবীদের মনোভাব কি এরা হার্টবিট চেক করতেছে, লাগাই মূর্তির কি হার্টবিট চলে, এরা আবার হার্টবিট বুঝতেও পারে, হ্যাঁ একটু একটু চলতেছে। কেমন একটা জাতি! চিন্তা করে দেখেন শিরকটা কত বড় একটা খারাপ জিনিস। এখন এরা সব দিক থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর যখন কোনো দিক থেকে পারতেছে না, এখন কি বলবে? মানুষ যখন কারোর সাথে যখন পেরে না উঠে তখন শেষ সিদ্ধান্ত নেয় যে একে হত্যা করো। ঠিক নমরুদ তার বাহিনীও এই সিদ্ধান্ত নিতে ভুল করলো না। তারা বলল পালু হান্নিকু, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। কেন? এ যা শুরু করছে এটা আমাদের কাছে বলতে বলতে যদি যেখানেই বলবে তাদের তো হুঁশ ফিরে আসবে, সব তো এই মূর্তি পূজা গিলা বন্ধ করে দেবে, সব তো মূর্তি পূজাগুলো বন্ধ করে দিবে। ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। অনসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহগিরিকে তোমরা সাহায্য করো। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি আমাদের আল্লাহকে সাহায্য করি না আল্লাহ আমাদেরকে সাহায্য করে? আল্লাহ আমাদেরকে সাহায্য করে না? প্রত্যেকটা মুহূর্তে যে নিয়ামত কিনে দেয়, এই নিয়ামত কিনে আমাদেরকে কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। না আমরা কোনো নিয়ামত তৈরি করে আল্লাহকে দিছি আমরা? সব কিছুর আয়োজন সব কিছু করেছেন আল্লাহ। আর এরা কি বলতেছে? ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে চালিয়ে দাও আর তোমরা তোমাদের ইলাহগিরিকে সাহায্য। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فجعلهم جزاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। बुजुर्गान मुहतारम, हज़रत मुसल्लियान इकराम, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের জুমার দিন এ সময় পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ পাকের পবিত্র ঘরে জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমাদের আলোচনা চলতেছিল কোরআন সুন্নাহর আলোকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আলোচনা করতেছিলাম। তো সব মুশরিকরা মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তুমি মেলায় যাবে না? উনি উত্তর করল, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ কোন দিক থেকে উনি মুরাদ নিয়েছিলেন যে তোমরা এত বড় একটা জাতি আল্লাহ তৈরি করেছে, এ জাতি তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা করো, এই টেনশনে আমি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে গেছি। তাহলে কি আল্লাহর পয়গম্বর মিথ্যা বলেছেন না সত্য বলেছিলেন? পয়গম্বর কখনো মিথ্যা বলেন নাই। তো এরা তো সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম করলো কি ফাজআলাহুম জুজাজান, সবগুলি মূর্তিগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। ইল্লা কাবীরান, বড়টাকে রেখে দিল, এটাকে আর মারে নাই। লাআল্লাকুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। কোন দিকে ফিরে আসবে? একটা তো হচ্ছে মূর্তিগুলোর কাছে তারা ফিরে আসবে, অথবা এই মূর্তিগুলোর অবস্থা দেখে তারা নিজেরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। বুঝতে পারছেন? যদি দেখে আর যদি বুঝে যে খোদারা যে মূর্তিগুলো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, তারা আমাদেরকে রক্ষা করবে কিভাবে? সব কিনে মেলা কমপ্লিট করে আসলো। মেলা কমপ্লিট করে এসে দেখে মূর্তিগুলোর অবস্থা খুব খারাপ। তখন তারা বলে, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين, আমাদের এই ইলাহগুলোর অবস্থা এরকম কে করলো? ভেঙে টুকরো বিটুকরো করে দিচ্ছে। জুজাত যেটাকে বলা হয়, এটা একবারে টুকরো, যে টুকরোগুলো গণনা করা যায় না, একেবারে ধুলার মতো করে ফেলছে, টুকরো বিটুকরো করে ফেলছে। নিঃসন্দেহে জানেন এই কাজগুলো কে করলো? আমরা তো মেলায় চলে গেছিলাম। তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক বলা শুরু করলো, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, একটা নওজোয়ান যুবক যাকে ইব্রাহিম বলা হয়, তার কাছে আমরা এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি। এই মূর্তিগুলোর বিরোধিতা কেউ করে না, একমাত্র ইব্রাহিম নামের ওই যুবক ব্যতীত। তো ওই যুবক তো হচ্ছে নমরুদের যে পিএস ছিল তারই ছেলে। এখন নেতা খাতারা এখন বলতেছে, قالوا فأتوا به على أعين الناس, এটাকে ধইরা সব কিনা মানুষের সামনে নিয়ে আসো।
সব মানুষের সামনে নিয়ে আসো এই নওজোয়ান যুবককে, যাকে সবাই দেখতে পারে এবং চিনতে পারে। এত বড় দুঃসাহস কে দিল? সবাই মিলে একে নিয়ে আসলো, বিশাল সমাবেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে এসে জিজ্ঞাসা করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম? হে ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম? হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর, এই দেবদেবীগুলোর অবস্থা এরকম কি তুমি করেছো? তাকে জিজ্ঞাসা করছে, এটা কি তুমি করেছো না কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কৌশলী উত্তর দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। দেখেন না, সবগুলা ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে, আর এই যে বড়টা বসে রয়েছে। বরং এর মধ্যে থেকে যে বড় সেই কাজ করছে। এখান থেকে উনি উদ্দেশ্য নিছে, যেহেতু আমি আল্লাহর পয়গম্বর, আমি এই জাতির থেকে, আল্লাহ আমাকে জাতির কাছে নবী এবং রসুল বানিয়ে যেহেতু প্রেরণ করেছে, আমি তো এই জাতির মধ্যে সব থেকে বড়, তাই নিজের থেকে উদ্দেশ্য নিছে। কিন্তু এই মুশরিকরা কি বলছে, যে বড় মূর্তিটার দিকে উনি বলছে। এখানে উনি মিথ্যা বলেন নাই, এখানেও উনি কৌশলী জবাব দিছে যে এদের মধ্যে থেকে, মানে এখানে এই সভাসদে যারা উপস্থিত আছে সব থেকে, যেহেতু আমি আল্লাহর পয়গম্বর, আমি তো বড়, এই কাজটা তো আমিই করেছি। উনি জানার পরেও উনি এখন বলতেছেন, বাল ফাআলা কাবীরুহুম হাযা, এগুলোর মধ্যে যেটা বড় সেই কাজটা করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এদেরকে জিজ্ঞাসা করুন যদি এরা কথা বলতে পারে। আপনাদের খোদা উত্তর দেবে না? এতগুলো একটাই মিলে এতগুলারে মানলো, টুকরো বিটুকরো করে দিল, এরা বিচার দিবে না? জিজ্ঞাসা করেন যদি এরা কথা বলতে পারে। এইবার সবগুলা পুরা মজলিস উপস্থিত, নমরুদ তার যত বাহিনী ছিল সবগুলা বাহিনী এখানে উপস্থিত। সবাই এবার কি করলো, فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। এতক্ষণ কি বলছিল যে এই মূর্তিগুলো ভাঙছে সে তো হচ্ছে বড় জালেম। এখন কি বলতেছে, তারা নিজেরাই নিজেদের নফসের দিকে ফিরে গেছে। ফিরে যায় বলতেছে, জালেম কিসের? জালেম তো আমরা নিজেরাই। فرجعوا إلى أنفسهم فقالوا إنكم আনতুমুজ জালিমুন, নিঃসন্দেহে তোমরাই তো বড় জালেম। বাকি কেমনে জালেম কও? যে মূর্তিগুলো যেগুলো আমরা নিজ হাতে তৈরি করি, খেড়খুঁটা দিয়ে তৈরি করি, বাসায় বাঁশ ঢুকাই দেই, এটা আবার আমাদের খোদা হয় কেমনে? এই জালেম তো সে না, বরং তোমরা যারা এগুলোর উপাসনা করো তোমরাই তো হচ্ছে জালেম। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এবার মাথা উন্নত হয়ে গেছে, সব লাজবাব হয়ে গেছে। কি জবাব দেবে? এবং জোয়ান যুবক একটা মানুষ, সে এত সুন্দর করে বলে যে মূর্তিগুলো তোমরা উপাসনা করো না, আর আমরা এই মূর্তিগুলো নিজেরা তৈরি করি, আর এগুলোর ইবাদত আমরা করি। এদেরকে একজনে ভেঙে টুকরো বিটুকরো করে দিছে। এরা নিজেরা নিজেদেরকেই রক্ষা করতে পারলো না, প্রতিবাদ পর্যন্ত করতে পারলো না। আজকে যে এদেরকে ভেঙে ফেলাই দিছে, বড়টারে বসায় রাখছে, এটা পর্যন্ত বলতেছে না এই কাজটা কে করছে, এও বলতে পারতেছে না। তাদের মাথা একবারে নত হয়ে গেছে। এরপরে শান্তভাবে বলতেছে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, বাক্যে তাকিদ নিয়ে আসছে, হে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এইবার জবাব দিতেছে, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত এমন সব বস্তুর ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। তোমরা এই সমস্ত বস্তুর ইবাদত তোমরা করো, না তোমাদের কোনো উপকার করে না তোমাদের কোনো ক্ষতি করে। ইব্রাহিম আরো কঠোরভাবে জবাব দিতেছেন, উফিল লাকুম, ধিক্কার তোমাদেরকে,
ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যার উপাসনা করো তাদেরকেও ঠিক। আফালা তা'কিলুন, যদি তোমরা বুঝো, তোমরা এরপরেও তোমরা বুঝবে না। এটা কেমন কথা যে তোমরা তোমাদের হাত দ্বারা নির্মিত একটা মূর্তি, এটা তোমরা তৈরি করছো, যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, শুধুমাত্র কিছু জায়গা দখল করে এই জায়গাটার মধ্যে চাষাবাদ হয় না, আবাদ সবাদ হয় না, একটা ঘর বানায় যেখানে মানুষও বসবাস করতে পারে না, শুধু এই মূর্তিগুলো দাঁড় করায় রাখছেন। এটা কেমন আশ্চর্য! ধিক্কার তোমাদেরকে, এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের উপাসনা করা এদেরকেও ধিক্কার। এরা ভারতের সাথে যখন পাকিস্তান যুদ্ধ লাগলো, এরা এদের দেবদেবীদের মনোভাব কি, এরা হার্টবিট চেক করতেছে, লাগায় মূর্তির কি হার্টবিট চলে, এরা আবার হার্টবিট বুঝতেও পারে, হ্যাঁ একটু একটু চলতেছে। কেমন একটা জাতি! চিন্তা করে দেখেন শিরকটা কত বড় একটা খারাপ জিনিস। এখন এরা সব দিক থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর যখন কোনো দিক থেকে পারতেছে না, এখন কি বলবে? মানুষ যখন কারোর সাথে যখন পেরে না উঠে, তখন শেষ সিদ্ধান্ত নেয় যে একে হত্যা করো। ঠিক নমরুদ তার বাহিনীও এই সিদ্ধান্ত নিতে ভুল করলো না। তারা বলল পালু হান্নিকু, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। কেন? এ যা শুরু করছে এটা আমাদের কাছে বলতে বলতে যদি যেখানেই বলবে তাদের তো হুঁশ ফিরে আসবে, সব তো এই মূর্তি পূজা গিলা বন্ধ করে দেবে, সব তো মূর্তি পূজাগুলো বন্ধ করে দিবে। ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। অনসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহগিরিকে তোমরা সাহায্য করো। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি আমাদের আল্লাহকে সাহায্য করি না আল্লাহ আমাদেরকে সাহায্য করে? আল্লাহ আমাদেরকে সাহায্য করে না? প্রত্যেকটা মুহূর্তে যে নিয়ামত কিনে দেয়, এই নিয়ামত কিনে আমাদেরকে কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। না আমরা কোনো নিয়ামত তৈরি করে আল্লাহকে দিছি আমরা? সব কিছুর আয়োজন সব কিছু করেছেন আল্লাহ। আর এরা কি বলতেছে? ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে চালিয়ে দাও আর তোমরা তোমাদের ইলাহগিরিকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও এইটা ব্যতীত ভিন্ন কোনো রাস্তা নাই। এবং নমরুদ চিন্তা করে দেখলো কথা তো ঠিকই, তাহলে গর্ত খনন করো, চতুর্দিকে প্যারাসেল লাগাও, নাকেটে জমায় করো, তেল ঢালো, ঘি ঢালো, 1 মাস পর্যন্ত আগুন প্রজ্বলিত করো, একে জ্বালিয়েই দিতে হবে, একে আর রাখা যাবে না দুনিয়াতে। শেষ কঠিন সিদ্ধান্ত নিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত ওনার পরীক্ষা আর পরীক্ষার উপর দিয়ে উনি ওনার জীবনটাকে এভাবে নিয়ে আসছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই, আপোষ করে নাই। তাকে বন্দী করে আগুন চালানো হলো। সেই আগুন তাফসীরের কিতাবের মধ্যে 1 মাইল আশেপাশ দিয়ে যদি কোনো পাখিও যায় তারপরে ওটা কাবাব হয়ে পড়ে যায় ওখানে, এত তাপ আগুনে। কাছে নিয়ে যাওয়া তো ফেলানোর কোনো অপশন নাই, চরকা বানাইল, যে চরকার থেকে নিক্ষেপ করে তাকে ওখানে ফেলাই দিবে। আগুনের তাপ এই পরিমাণ বাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকায় তোলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের রশি সবাই মিলে টানতেছে, পাকাইতেছে। ইব্রাহিম দেখে তার আব্বা আসছে, তার আব্বা এসে রশি ধরে ধরে টানে। এবার ইব্রাহিম দিলের ভিতরে আঘাত পাইছে। আঘাত পাওয়ার কথা না? পৃথিবীতে যে কেউ বিপদের মধ্যে পড়ুক, সর্বপ্রথম মা অস্থির হয়ে যায়, বাপ দৌড়ে দৌড়ে শুরু করে দেয় সন্তানকে বাঁচানোর জন্য। ইব্রাহিম চোখের পানি আর আটকাইতে পারে নাই, এখন পড়ে গেছে। আল্লাহ, দুনিয়াতে বিপদে পড়লে মা তো আসে উদ্ধার করতে, আল্লাহ মওতের আগে মারে দেখি নাই, আব্বারে দেখছিলাম আর ভাবছিলাম আব্বা আমার সাহায্য করার জন্য আসছে, কিন্তু মাবুদ আব্বা পর্যন্ত আমার দুশমন রশি ধরে ধরে টানে, যেন আমি জ্বলন্ত আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে যাই। ইব্রাহিমের দিল বড় ব্যথিত হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে এই কথাগুলি বলতেছে। যখন চরকার পাক দিয়ে যখন তাকে আগুনের মধ্যে যখন ফেলায়, এতক্ষণ পর্যন্ত আসমানেও ফেরেশতারা খুব অস্থির,
আল্লাহ আপনার খলিল, আল্লাহ আপনার খলিল সব আয়োজন নমরুদ শেষ করে ফেলছে, আল্লাহ আগুনের মধ্যে ফেলাই দিবে, আর ফেলাই দিলেই তো ইব্রাহিম জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ ইব্রাহিম কি অবস্থা, আল্লাহও কিছু বলে না, ইব্রাহিমও কিছু বলে না, মাঝখানে ফেরেশতারা খুব পেরেশান, দৌড়াদৌড়ি করতেছে। ইব্রাহিম তুমি কিছু বলো, আল্লাহ তো এখন পর্যন্ত কোনো নোটিশ করে নাই, কমপক্ষে তুমি কিছু বলো, আল্লাহ যেন কিছু করে, আমাদেরকে আদেশ দিলে আমরা এই আগুনের মধ্যে নমরুদের বাহিনীকে ফেলাই দেব। ইব্রাহিম কয় আমি কি বলবো, উনি কি দেখতেছে না? তার জন্য বলতে হয়, আবেদন করতে হয়, যে জানে না, যে দেখে না, তিনি তো দেখতেছে। যে মুহূর্তে এখান থেকে যখন সিটকে যখন চলে গেছে, তখন পর্যন্ত ফেরেশতারা তাকাই রয়েছে, কি হলো, কি হবে দৃশ্য। এবার আল্লাহ নির্দেশ করতেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, যে ইব্রাহিম রে, আমি আল্লাহ তৈরি করেছি, তোরেও তো আমি তৈরি করছি। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সালামান শব্দ মাঝখানে লাগাই দিছে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বেশি ঠান্ডা হইলে কষ্ট হয় না বলেন? আবার যদি বেশি গরম হয়ে যায় তাও তো কষ্ট হয়। আল্লাহ বললেন আমার ইব্রাহিমের জন্য আগুন তো এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম আগুনে ফেলাই দিল, দৃশ্যটা আল্লাহ আগুনের দেখার মতো ব্যবস্থা করে দিল, যে যেন নমরুদের সব বাহিনী দেখতে পাই ইব্রাহিম ওখানে কি আছে। ইব্রাহিম ওখানে আনন্দে চুপচাপ বসে আছে। এবার নমরুদ এই অবস্থা দেখা আর অট্টালিকার উপরে উঠছে, রাজপ্রাসাদের ছাদে দাঁড়াইছে। দাঁড়ায় একটা নেতা মানুষ না, একটা তো ভাষণ তো দিতে হবে, সবাই তো দেখতেছে। নমরুদ একটা ভাষণ দেওয়া শুরু করছে, এই আগুন, তোর কাজ কি? তোর না কাজ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে সারকার করে দেওয়া। আমি তোর উপরে নিক্ষেপ করছি ইব্রাহিমকে, তুই ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দে। আগুন থেকে আল্লাহ কুদরতি ভাবে জবাব দিলেন। আগুন জবাব দিতেছে, এই নমরুদা, মোটা গলায় বক্তৃতা দেশ না বেটা, দৈহিক শক্তি হারাই ফেলি নাই, জ্বালাইবার ক্ষমতাও ভুলে যাই নাই। পরীক্ষা করতে চাস তাহলে তুই নামে আসে দেখ, তোরে সহ তোর পুরা জাতিকে জ্বলে পুড়ে সারকার করে দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের একটা পশম পোড়ার মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলেন। আগুনের মধ্যে যে আল্লাহ দহন শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আগুনকে ইব্রাহিমকে পোড়ানোর জন্য শক্তিটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই পাওয়ার কার? এখান থেকে ইব্রাহিম ফুলের বাগান থেকে যেরকম বের হয়ে আসে, আগুন থেকে ওইভাবে বের হয়ে আসো। এখন নমরুদ কয় তোমার রবের সাথে যুদ্ধ করব। পারলো না, তোমার রবের সাথে যুদ্ধ করব। আকাশে তীর নিক্ষেপ করা শুরু করে দিছে। আকাশে যেই মাত্র নেতা বড় না, অনেক বড় নেতা অনেক তীরে তীর মারছে আকাশে। আল্লাহ করছে কি, নাক দিয়ে একটা মশা ভিতরে ঢুকাই দিছে। মশা অনুমতি চাই, আল্লাহ একটু অনুমতি দাও, নমরুদের একটু সাইজ করি। আল্লাহ যখন অনুমতি দিবেন, একটা মশা নাক দিয়ে ঢুকছে, ঢুকে মস্তিষ্কে চলে গেছে। মস্তিষ্কে যা, এটা আবার ল্যাংড়া ছিল, ভো 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 করে, কোনো কাজ নাই। এটা মাথার মধ্যে ঘুরে, আর নমরুদের মাথায় যত পিটাই তত মজা পায়। আবার যা কিছু দিয়ে পিটাইলে মজা পায় এরকম না, জোতা দিয়ে মারলে একটু আরাম পায়। আল্লাহ কিন্তু এতদিন ধরে নাই, এতদিন ছেড়ে দিয়ে রাখছে, রাজত্ব দিয়ে রাখছে, কোনোদিন মাথা ব্যথা পর্যন্ত দেয় নাই। নমরুদকে সারা পৃথিবীর রাজত্ব দিছে। এই রাজত্ব পেয়ে সে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে যখন ভুলে গেছে, তারপরেও আল্লাহ ধরে নাই। আল্লাহ সুযোগ রাখছিল, ইব্রাহিমকে খলিল বানাইছে, অনেক তীরে যুক্তি উপস্থাপনা করছে, আল্লাহ অনেক কিছু বোঝানোর জন্য পয়গম্বরকে পাঠাইছে। তারপরেও যখন বুঝে নাই, আল্লাহর সাথে যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিছে, তো আল্লাহর যুদ্ধ করার জন্য তার ফেরেশতা পাঠানোর দরকার নাই, তো একটা মশাই ঢুকাই দিছে। এখন নমরুদরে এটা পিটানো শুরু করছে, জোতা দিয়ে মারতে 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 এক পর্যায়ে নমরুদ শেষ। দেখেন, রাজত্ব দেওয়ার মালিককে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে।
আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, তাকে পৃথিবীর কেউ আর ইজ্জতের আসনে অধিষ্ঠিত করতে পারে না। দুনিয়াতে যে আসনে আপনি বসে আছেন, এটা আপনার পাওয়ার বলে আপনি বসেন নাই, আপনার শক্তি বলে নয়, এখানে আল্লাহ আপনাকে বসিয়েছেন, তাই আপনি এখানে। দুনিয়াতে কোনো কিছুর মালিকানা আল্লাহ আপনাকে দেয় নাই, সব কিছুর মালিকানা আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। যা কিছু এই দুনিয়াতে আয়োজন তৈরি করেছে আপনার জন্য, উপভোগ করার জন্য। আর মালিকানা এই উপভোগ করে যদি আপনি আল্লাহর নিয়ামতকে স্বীকার করে আল্লাহর দাসত্ব যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে মালিকানা দিবে জান্নাতে, মালিকানা দিবে জান্নাতে। এখন দেখেন, আমার বাড়িতে এয়ার কন্ডিশন আছে, এসির সুইচ অন অফ করতে হয় না আমাকে। আমার বাড়িতে টিউবওয়েল আছে, আমি টিউবওয়েলটা বসাইছি, টিউবওয়েলের পানি কি এসে দিয়ে যায় না আমার যে নিয়ে আসতে হয়? নিয়ে আসতে হয় না? আমার মাথা ব্যথা হয়, তার মানে মাথার মালিক আমি না। আমি মালিক হইলে তো এটা ব্যথা হইতো না। হাত প্যারালাইসিস হয়, পা পড়ে যায়, এগুলোর মালিক আমি না। আর জান্নাতে যখন এই দুনিয়াতে বসবাস করে নিজেকে আপনি রবের জন্য উপযোগী করবেন, আল্লাহর কাছে যখন আপনি নিজেকে বিলীন করে দিবেন, তখন আল্লাহ আপনাকে জান্নাতে মালিকানা দিবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে জান্নাতে যে স্থানের মালিক হবে, জান্নাতে যদি মালিকানা কেউ পায়, তাহলে কমপক্ষে কতটুকু পরিমাণ পাবে বলেন? এই 10 দুনিয়ার সমান মালিকানা সে পাবে সর্বনিম্ন পাইলেও। আর মালিকানাটা তার কেমন হবে? সে তো থাকবে অট্টালিকায়, দুধের নহর প্রবাহিত হবে, ওখানে নহরের কাছে যে খেতে হবে না, সে মাত্র ইশারা করবে, নহর তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। এটা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছে, তাফসীর দুররে মানসুরের মধ্যে। নহরকে ইশারা করবে, নহর চলে আসবে। ফলের গাছকে ইশারা করবে, গাছ ফল নিয়ে চলে আসবে। যেটা ভালো লাগবে ওইটা বেছে বেছে সে খাবে। এই মালিকানা কে দিবে বলেন? ওই মালিকানা যারা নিতে চান, তাহলে তারা দুনিয়ার আমানত যেটা পেয়েছেন, এই আমানতের যেন খেয়ানত না ঘটে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এতটুকু কথা বুঝতে পারছেন? সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ যাদেরকে দিয়েছিলেন, একজন জুলকারনাইন আর একজন এই নমরুদ্দাহ, দুইজন মুসলমানদের থেকে দিয়েছিলেন আর দুইজনকে কাফেরদের থেকে দিয়েছিলেন। নমরুদকে দিয়েছিলেন, আর একজন বুখতে নসর, এও কাফের ছিল, একে দিয়েছিলেন। আর মুসলমানদের থেকে দুইজনকে দিয়েছিলেন, একজন হচ্ছে জুলকারনাইন, সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ যারা আলোচনা করেছেন, আরেকজন সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন। রাজত্বটা তাদের কেমন ছিল? প্রত্যেকটা প্রাণী পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারত, প্রাণীর ভাষা গেলে পর্যন্ত তারা বুঝত। এভাবে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় নাই। উনি তার বাবার সম্পত্তি পেয়েছিলেন 1000টা ঘোড়া, সুলাইমান আলাইহিস সালাম। তো ওগুলো দেখতে দেখতে এতগুলো ঘোড়া, এত সম্পদ বাবা রেখে গেছে, দেখতে দেখে আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখছে, যে সম্পদ দেখতে যা আমি আল্লাহর হুকুম আমার থেকে শেষ হয়ে গেছে, বহুত হয়ে গেছে, আমি আদায় করতে পারি নাই, এই সম্পদের দরকার নাই, এই 100 ঘোড়া সব কিনা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিছে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জন্য সূর্যকে টান দিয়ে উপরে তুলে নিয়ে আসছে। সুলাইমান নামাজ পড়ো, তারপরে সূর্য ডুববে। সুবহানাল্লাহ বলে। এইটা অরিজিনাল রাজত্ব। এই রাজত্ব চান, এই রাজত্বের জন্য আল্লাহ আপনাকে তৈরি করেছে। আল্লাহ তার প্রতিনিধি, তার খলিফা আল্লাহ উম্মতে মুসলিমাকে বানাইছে। এই উম্মতে মুসলিমা এই দুনিয়ার সামান্য একটু সম্পদ পেয়ে, সামান্য কিছু বাড়িঘর জায়গা জমি পেয়ে ভুলে গেছে আল্লাহ। আল্লাহরে কেমনে ভুললেন? আল্লাহরে ভুলে গেলেন তো সব ভুলে গেলেন। আল্লাহকে হারাই ফেললেন তো আপনি সব হারাই ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের হাকিকতগুলি বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই যে সামনে কুরবানি আসতেছে, এই কুরবানির সবটা কেমন? গোশত তো সারা বছর কিনে খাওয়া যায় না বলেন? কিন্তু সারা বছরে যদি আপনি কয়েক হাজার গরু কুরবানি করেন, তাহলে কি বিনিময়ে সব কিনে গরু মিলে কি একটা চামড়া পরিমাণ সব পাবেন? কিন্তু আপনি যদি কুরবানি করেন আল্লাহর জন্য,
তাহলে ওই জন্তুর যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি। আপনি কেন এই কুরবানিটা করেন না? আমরা অনেক ক্ষেত্রে আমরা হিসাব করি যে আমি যদি কুরবানি করি তাহলে তো সমাজের কেউ আর আমাকে গোশত দিবে না, আর যদি কুরবানি না দেয় তাহলে অন্যের আশেপাশের বাড়ির থেকে যা আসবে তা তো 10 কেজি, কুরবানি দিয়ে তো আর 10 কেজি ভাগে পাওয়া যায় না। আসলে ভাই এখানে কুরবানি দেওয়া হয় গোশত খাওয়ার জন্য বলেন? কুরবানি কার জন্য দেওয়া হয়? আল্লাহর জন্য, সব কামাইয়ের জন্য। এই যে সামনে আজকে হচ্ছে জিলকাদার 25 তারিখ, জিলহাজ মাস যে আসবে, এই যে 10টা রাত্রি আর 9টা দিন যে আসবে, প্রত্যেকটা দিনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। কেমন ফজিলত যে এক একটা দিনের রোজা, এই 9 দিনের এক একটা দিনের রোজা 1 বছর লাগাতার রোজা রাখার সমতুল্য সব। একটা রোজা রাখবেন 1 বছর লাগাতার রোজা রাখার সব আপনার আমলনামায় যোগ হবে। আর আরাফার দিনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধুমাত্র রোজার সব হবে এমন না, ইন্নী আহতাসিবু আইতুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। আমি এটা আশা রাখি আল্লাহর কাছে এই আরাফার দিনে যে রোজা রাখে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর এই 9 রাত্রি যেটা আছে, 10টা যে রাত্রি আছে, এই রাত্রের ইবাদত লাইলাতুল কদরের থেকে উত্তম। তাহলে এই ফজিলতপূর্ণ দিনগুলো, এই রাত্রিগুলো তৈরি করছে কে? আল্লাহ তৈরি করছে। কাদের জন্য? আমাদের জন্য। ডিজে গান বাজায় মাটি কাঁপানোর জন্য নয়, রাত্রিগুলোতে ইবাদত করার জন্য। যারা গান বাজায় মাটি কাঁপায়, শুনে রাখেন ওই মাটিও একদিন আপনাকে কাঁপাবে। ওই মাটি একদিন আপনাকে কাঁপাবে। আপনি ভাবতেছেন আজকে গান শুনতেছেন আর গান বাজাইতেছেন, পুরা এলাকার মানুষকে শুনাইতেছেন। ওই দিন যখন আল্লাহ আপনাকে মাফ করে দিতে চাবে, আপনি তো আর আমাকে ইচ্ছা করে গান শোনান নাই, শুনাইছেন, আপনি আপনার বাড়িতে বাজাইছেন, কিন্তু গোটা গ্রামের মানুষ শুনছে না। আপনাকে যখন আল্লাহ ক্ষমা করে দিতে চাবে, ওই সময় যত মানুষের কানে আওয়াজ গেছে তারা বলবে আল্লাহ আমরাও শুনতাম না, ও আমাদেরকে শুনাইছে, তাই ওকে আগে জাহান্নামে দাও। محمدا عبده ورسوله الذي